31শে মার্চ চলে এলাম আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়ার জন্য। আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার এলাকায় এখন কীরকম আবহাওয়া বিরাজ করছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 31শে মার্চ মধ্যরাতের দিকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে, যেরকম সিলেট, সেই সাথে ঢাকা, সেই সাথে কুমিল্লা, ময়মনসিংহ, এদিকে সেই সাথে রংপুরের কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। যদি মধ্যরাতের দিকে নিয়ে যাই একদম, তাহলে দেখতে পারবো সিলেট, খুলনা, সেই সাথে রাজশাহী কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য জেলাতে সেরকম কোনো সম্ভাবনা নেই। 1 এপ্রিল সকালের দিকে বাংলাদেশের চট্টগ্রাম, সেই সাথে কুমিল্লা, এদিকে ফেনী, এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের খুলনা, এদিকে কলকাতা এর আশপাশে কিন্তু বৃষ্টি হতে পারে, তবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকেলের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবো এরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কলকাতার বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতা থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও বেশিরভাগই কলকাতা থেকে দেখে থাকেন, তাই কলকাতাতে কিন্তু 1 এপ্রিল বিকেলের দিকে হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ বৃষ্টি হতে পারে অবশ্যই। সেই সাথে কলকাতার আশপাশে কয়েকটি জেলায় শিলাবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 1 এপ্রিল মধ্যরাতের দিকে বাংলাদেশের সিলেটে বৃষ্টি হতে পারে। সিলেট থেকে কী কী দেখছেন অবশ্যই জানাবেন। এই ছিল 1 এপ্রিল এবং 29শে মার্চ আবহাওয়ার আপডেট। সেই সাথে আপনারা যদি তাপমাত্রা খবরটি জানতে চান, শেষে তাপমাত্রাটি দেখিয়ে দিতে চাই। চলুন তাপমাত্রা কীরকম থাকতে পারে সেটি একটু দেখিয়ে দিই। 1 এপ্রিল যদি দেখি সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে দেখতে পারবো রংপুরে 20 ডিগ্রি, ঢাকাতে 23 ডিগ্রি, সিলেটে 20 ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে। ধানবাদের দিকে রয়েছে 22 ডিগ্রি, কলকাতাতে রয়েছে 26 ডিগ্রি, চট্টগ্রামে রয়েছে 23 ডিগ্রি এরকম তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে। যদি সর্বোচ্চ তাপমাত্রাটি দেখি তাহলে আরও বুঝতে পারবেন। সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রাজধানী ঢাকাতে 31 ডিগ্রির আশপাশে থাকতে পারে, কোথাও কোথাও 32, 33, রাজশাহীতে 34 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সেই সাথে কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি, ধানবাদের দিকে থাকতে 36 ডিগ্রির মতো। তাই বাংলাদেশের তুলনায় এদিকে তাপমাত্রা একটু বেশি থাকবে এরকম মনে হচ্ছে। তবে তুলনামূলকভাবে সিলেট এবং রংপুরে তাপমাত্রা কম থাকতে পারে, কারণ ওইদিকে ঝড় বৃষ্টি হবে, সেই কারণে তাপমাত্রা এরকম বাড়ার সম্ভাবনা নেই। এই ছিল আজকের আবহাওয়ার খবর আর কি। তাই অবশ্যই আপনারা যারা আবহাওয়ার সঠিক খবর পেতে চান, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অন করে এবং আমার সাথেই থাকবেন। পরবর্তী আবহাওয়ার ভিডিও পেতে অবশ্যই সঙ্গেই থাকুন। ধন্যবাদ।